70,000 বছর পর্যন্ত জাহান্নামের দেয়াল বাইবে। একেবারে নির্দিষ্ট সময় বের হবে, এমন সময় নির্ধারিত ফেরেশতারা ধাক্কা দিয়া ধীম করে জাহান্নামের তলদেশে ফেলাই দিবে। আমার আল্লাহ গোসা হয়ে যাবে, ও ফেরেশতারা, কুকুর তো মাটির সাথে মিলাই দিলাম, গরু মাটির সাথে মিলাই দিলাম, জমিনের মধ্যে যত মাখলুক আছে মানুষ এবং জিন ছাড়া সবাইকে আল্লাহ মাটির সাথে কিয়ামতের মাঠে মিলাই দিছে, কিন্তু জিন আর ইনসানকে মিলাবে না। এই বান্দার জন্য আমি সব নিয়ামত দিয়েছিলাম, বান্দা সব খাইছে, কিন্তু আমি আল্লাহর হুকুম মানে নাই, আবার পালাইয়া যাইতে চায়, জাহান্নামের আগুন সহ্য হয় না আর, ও পালাইয়া যাবে। না না, ওরে পালা যাইতে দিব না, এমন একটা জায়গায় ওরে ঢুকাবো ও দেয়ালও পাবে না। তাড়াতাড়ি কইরা একটা জাহান্নামের আগুনের সিন্দুক বানাও। জাহান্নামের আগুনের সিন্দুক বানাইয়া ওই সিন্দুকের মধ্যে কালো 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 বিষাক্ত সব ঢুকায় দিবে। ওই সিন্দুকের মধ্যে জাহান্নামের কালো কালো তেজি আগুন ঢুকায় দিবে। ওই সিন্দুকের মধ্যে জাহান্নামের বিচ্ছু ঢুকায় দিবে। বাহির থেকে ওরে সিন্দুকে ঢুকায়া এরপরে বাহির থেকে তালা মেরে দেওয়া হবে। গুনাহগার আর এই সিন্দুক থেকে ভেগে যেতে পারবে না। এ যুবকের দল, একটু জিহ্বা নাড়ায় বলো, জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কারো আছে? জাহান্নাম বড় ভয়াবহ অবস্থা। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের প্রকম্পন, ভূমিকম্প বড় মারাত্মক। আবারও জিহ্বা নাড়ায় উঁচু আওয়াজে বলেন, কিয়ামতের ময়দানে হুঙ্কার দেবে যিনি, তিনি কে? কিয়ামতের ময়দানে হুঙ্কার দেবে আমার আল্লাহ। কেমন হুঙ্কার? আল্লাহ বলবে, প্রশ্নবোধক চিহ্ন দিয়া প্রশ্ন করবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কারো কোনো সাড়া নাই, শব্দ নাই, ডান বাম থেকে আওয়াজ নাই, রাম বামদের আওয়াজ নাই, ফেরাউন নমরুদ হামান কারুনের আওয়াজ নাই, সকল বেঈমানওয়ালা বেঈমানদের আওয়াজ বন্ধ, আওয়াজ কেউ দিতে পারবে না। আল্লাহর আওয়াজ এত কঠিন হবে, ওই কিয়ামতের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। ওই ময়দানে সমস্ত নবী, আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা বলবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আদম নবী বলবে, আমারে বাঁচাও। দাউদ নবী বলবে, বাঁচাও। ইব্রাহিম নবী বলবে, বাঁচাও। ও ভাই, তোমার আমার কি হালাত হবে ওই ময়দানে? সমস্ত নবীরা বলবে, আমারে বাঁচাও। সমস্ত নবীদের কান্না, কারণটা কি? আল্লাহর হুঙ্কারে সমস্ত কিয়ামতের ময়দানের মানুষগুলি ভয়ে আতঙ্ক হয়ে যাবে। হায় হায়, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে? কষ্ট হয়। আর 2-4 মিনিট চলুক, হ্যাঁ ভাইরা আমার, কি হবে আমার, কি হবে আমার বলে চিল্লায়। আদম নবীর ছেলের খবর নাই, মেয়ের খবর নাই, ভাইয়ের খবর নাই, আদম নবীর বিবির খবর নাই, সন্তানের খবর নাই, নিজের ইয়া নফসি ইয়া নফসি করে। সমস্ত নবীরা ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও। কারণটা অন্যদিকে না খাওয়া ক্ষুধার্ত জাহান্নামের আওয়াজ। ও আল্লাহ গো, বানাইছো আজ পর্যন্ত 1 লোকমা খানা দাও নাই। আয় আল্লাহ, খানা না পাইলে আমি কেমনে থাকবো? একটু খানা দাও, সহ্য হয় না, খানার ব্যবস্থা করো। আল্লাহ পাক বলবে, কিয়ামতের ময়দান কায়েম কইরা আমি আল্লাহ নিজে বেনামাজি দিয়া, বেঈমান দিয়া তোরে আসুদা মিটায় দেব, দেখবি তোর পেট ভরে যাবে। জাহান্নামের খানা হলো নাপাক। কি? জাহান্নামের খানা হলো নাপাক, গুনাহগার। এই গুনাহগারদের দিয়ে আল্লাহ জাহান্নামের পেট ভরবে। আখিরি জামানার পয়গম্বর, ওইদিকে জাহান্নামের আওয়াজ, এইদিকে সমস্ত ফেরেশতাদের আওয়াজ। কিয়ামতের ময়দানে থরথর করে কাঁপবে।
অন্যদিকে আমার আল্লাহর নবী, আপনার নবী, আমার নবী দো জাহানের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে মাকামে মাহমুদ মর্যাদাপূর্ণ জায়গায় সিজদায় পড়ে কান্না করবে কি, আমার হাসান হুসাইন রে বাঁচাও, আমার ফাতেমা রে বাঁচাও, আমার আলী রে বাঁচাও, আমার বিবি সাহেবাদের বাঁচাও। না না, আমার নবী বলবে ইয়া রাব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ তুমি আমার উম্মতগুলি জাহান্নাম থেকে বাঁচাও। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, এ গোটা পৃথিবীর মানব মণ্ডলী, মানব জাতিরা, ইনসানের দল, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন গোটা পৃথিবীর ইনসানের দল, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন নাই হে মুসলমানেরা তোমরা আমারে ভয় করো। আল্লাহ গোটা পৃথিবীর ইনসানদেরকে বলেছেন। ইনসানের মধ্যে সর্বপ্রথম ইনসানের নাম বাবা আদম আলাইহিস সালাম। আদম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসছে এবং আসবে, সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আমি আল্লাহকে ভয় করো। এ যুবক, তরুণ, কিশোর, মুরব্বী বাবারা একটু জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলেন, এই জমিনের মধ্যে সব ইনসান, সব মানুষ আল্লাহরে ভয় করে। কথা কয় না? না না, সবাই আল্লাহরে ভয় করে না। হিন্দুরা আল্লাহরে ভয় করে না, বৌদ্ধরা আল্লাহরে ভয় করে না, ইহুদি নাসারা চাকমা মগ শিখেরা আল্লাহরে ভয় করে না। আল্লাহরে ভয় করে শুধুমাত্র মুসলমানেরা। এই মুসলমানের মধ্যে কিছু মানুষ আল্লাহরে পুরোপুরি ভয় করে, কিছু মানুষ আংশিক ভয় করে। হিন্দুরা আল্লাহরে ভয় করে না, বৌদ্ধরা করে না, ইহুদি নাসারা চাকমা মগ শিখেরা করে না, মুসলমানেরা করে। আবার এই মুসলমানের মধ্যে সবাই পরিপূর্ণ আল্লাহরে ভয় করে না। কিছু মানুষ আল্লাহরে ভয় করে পুরাপুরি, আবার কিছু মানুষ আল্লাহরে ভয় করে আংশিক। যারা আল্লাহরে পুরাপুরি ভয় করে, আল্লাহর ভয়ে মাঝে মাঝে তার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহকে যারা পুরোপুরি ভয় করে, গুনাহ দেখলে তার গায়ের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। আল্লাহরে যারা ভয় করে তারা মিথ্যা থেকে পরিত্রাণ থাকে। আল্লাহকে যারা ভয় করে পুরোপুরি, নামাজ এক ওয়াক্ত ছাড়ে না। আল্লাহকে যারা পুরোপুরি ভয় করে, দুনিয়ার জমিনের মধ্যে সুদের কাছে যায় না, ঘুষের কাছে যায় না, অন্যায় অত্যাচার অবিচার কোনোটাই করে না। আল্লাহকে যারা পুরোপুরি ভয় করে না, এই জমিনের মধ্যে তারাই বেশি বেশি আকাম কুকাম করে, ঠিক কিনা? আল্লাহ বলেন আমারে ভয় কর। অন্য এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় কতটুকু ভয় করবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানি বুয়াত গরদান নেহাদান আইনানে খুদ বদস্তে খাজাদান গরব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলহানক সাবুদে আদমি
میرا آدمیت لازم است عود را اگر گونه باشد هیزماست আল্লাহ বলেন আমারে ভয় কর কতটুকু করবা এই আয়াতে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতুই হে ঈমানদারেরা তোরা আমি আল্লাহরে ভয় কর করার মতো কর খবরদার মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না তাহলে আমাদেরকে আল্লাহ ভয় করতে বললেন কেন আল্লাহ পাক এই আয়াতের সামনে বলে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম আমারে ভয় করবা কেন ভালোভাবে জেনে নাও এই জন্য ভয় করবা কিয়ামতের প্রকম্পন ভূমিকম্প গর্জন হুঙ্কার বড় মারাত্মক এ যুবকের দল বলেন হুঙ্কার দেবে কে ফেরাউন নমরুদ হামান কারুন সাদ্দাত কিয়ামতের ময়দানে হুঙ্কার চলবে কার আল্লাহর জোরে বলেন কার কিয়ামতের ময়দানে হুঙ্কার চলবে আল্লাহর আল্লাহ নিজে হুঙ্কার দিয়া বলবে বল আজকের রাজত্ব কার কার ক্ষমতা কে আজকে বিচারক কে হাকিম কার হাতে ক্ষমতা আল্লাহ পাক যখন বলবে কিয়ামতের ময়দানটা থরথর 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 করে কাঁপন শুরু হয়ে যাবে ওই কিয়ামতের ময়দানটা কেমন কাঁপবে সমস্ত মানুষেরা কান্নার আওয়াজ ওই ময়দানে সবাই উঠবো আমি উঠবো আমার মা উঠবে আমার বাবা উঠবে আমার ভাই উঠবে আমার পীর উঠবে আমার ওস্তাদ উঠবে ওই ময়দানে কেউ কারো পরিচয় দিবে না যার যার আমলনামা শেষে নিয়ে উঠবে আমলনামাটা কি আমারটা আমার বাবার কাঁধে যাবে বাবারটা আমার কাঁধে আসবে বলে না পীরেরটা মুরিদ নেবে মুরিদের পাপ আর নেক পিশাব নিবে বলে না যার যার আমলনামা শেষে নিয়ে উঠবে আমলনামা লিপিবদ্ধ করনেওয়ালা ফেরেশতারা জমিনে আছে না নাই ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন দুজন ফেরেশতা লিপিবদ্ধ করতেছে সুবহানাল্লাহ কর আসতে বলেন তাও কিন্তু রেকর্ড হয় ভিডিও হয় অডিও হয় সব লিখতেছে ফেরেশতারা কৃপণতা কে করো আল্লাহর আওয়াজে কৃপণতা কে করো নামাজে কৃপণতা কে করো দান সদকায় কৃপণতা কে করো আল্লাহ নামের ডাকে আল্লাহ সব দেখে নাকি দেখে না এই জন্যই আল্লাহ কয় সব লিপিবদ্ধ করতেছি আবার মহব্বতে উঁচু আওয়াজে বলেন আল্লাহু আকবার এই যে আল্লাহু আকবার বললেন এর প্রতিদান ফেরেশতারা আগামীকাল লিখবে না লিখেছে দেরি হইছে হ্যাঁ বলতে দেরি লিখতে দেরি না মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا আমার এমন একটা আমলনামা সব লিপিবদ্ধ হয় মালি হাদাল কিতাব এটা এমন একটা আমলনামা লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ছোট নেক বড় নেক ছোট পাপ বড় পাপ কবির মানি বড় সগীর মানি ছোট সব লিপিবদ্ধ হইতেছে এমনটা হবে না ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা আল্লাহ কারো উপরে জুলুম কইরা বলবে না জাহান্নামে যাও তাহলে আল্লাহ কেমন কইরা বিচার করবে আল্লাহর আদালতে আল্লাহ বলেন কৃতকর্মের ফলাফলে যদি জান্নাতি হও জাহান্নামে দেওয়া হবে না কৃতকর্মের ফলাফলে যদি জাহান্নামী হও জান্নাত পাইবা না আল্লাহ পাক এই মর্মে বলে আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন ওয়াজরা উখরা
কৃতকর্মের ফলাফলে যদি তুমি জান্নাতি হও আল্লাহ তোমাকে জান্নাত দিবে, কৃতকর্মের ফলাফলে তুমি যদি জাহান্নামী হও তোমাকে জাহান্নামে দিবে। সুন্দর বাড়ি বানাইছো, দামি দামি ঘরে সুন্দর জিনিস রেখেছো, একটু বলো না ভাই এই বাড়ির মালামাল হেফাজতের জন্য, চোরের খপ্পর থেকে বাঁচার জন্য, ডাকাত থেকে বাঁচার জন্য গোপনে একটা সিসি ক্যামেরা লাগায় দিলা, যেই ক্যামেরা চোরের বাবাও কোনোদিন চিনে না জানে না, এমন গোপনে লাগানো, শুধু তুমি জানো, বাড়ির সবাই জানে আর কেউ জানে না। কেন লাগাইছো? চোরাই যদি জানে এখানে সিসি ক্যামেরা লাগানো, মুখোশ পইরা এই ক্যামেরাটা ভেঙ্গেও ফেলতে পারে। ডাকাত যদি খবর পায় আগে ক্যামেরা ভাঙবে, তারপরে ভিতরে প্রবেশ করবে, স্বর্ণ গহনা তারপরে সব নিয়ে যাবে। কিন্তু এমন জায়গায় ক্যামেরা লাগানো, ওই জায়গা জীবনেও চোরে দেখে নাই, জানে না। দিব্যি আরামে ঘরের ভিতরে ঢুইকা সুযোগ পাইয়া আলমিরা খুলিয়া, সুকেশ খুলিয়া দামি 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 স্বর্ণ গহনা, চেইন, হাতের বালা, হাতের শাখা, কানের জিনিস, হাতের জিনিস, নাকের জিনিস, পায়ের জিনিস, কোমরের জিনিস, দামি দামি যা পাইছে চোরাই নিয়ে চলে গেল, ভেগে গেল। এর যুবকের দল একটু জিব্বা নাড়াইয়া বলো, চোরাই যে চুরি কইরা গেল মালিক জানলো না, কিন্তু সিসি ক্যামেরায় ফুটে চোরাই চুরি করার ভিডিও আছে না নাই? হঠাৎ বাড়িতে মালিক আসছে, এসে দেখে ঘরের দরওয়াজা জানালা সব ভেঙ্গে চুরমার করে ভিতরে ঢুইকা চোরাই সব নিয়ে গেল। খারাপ লাগতেছে? লাগার এই কথা, রাইত হয়ে গেছে না, লাগবে, উদ্বেগ বাড়বে একটু পরে আরো। আল্লাহ আমাদের কবুল করেন। আর একটু জোরে কর, আরো জোরে কর, যাবেন না তো ভাইরা আমার? দিব্যি আরামে চোরাই চুরি কইরা গেছে গা, মালিক ঘরে ঢুইকা জিব্বায় কামড়, এই কি হইছে দেখ, কি ঘরে দিয়ে আমার দামি দামি জিনিস নাই, সব চুরি হয়ে গেছে। তাই কাহা তো সব চুরি হইল কেমনে? কেমনে হইল জানি না, তবে হঠাৎ করে মাথার ভিতরে মাথার ভিতরে খেয়াল আসছে, আমার তো গোপনে সিসি ক্যামেরা, এটা ভাঙছেনি দেহি, যায় দেয় না, এটার খবর আর চোরাই পায় নাই। হঠাৎ চোরাই যখন পায় নাই, দেরি করে নাই, ভিডিও ফুটেজ দেখার জন্য গেল। ভিডিও ফুটেজ দেখতে যাইয়া দেখে কোন চোরাই চুরি করছে, এদি বহু দূরের চোর নাই, দিয়ে আমার বাড়ির পাশের চোর। হঠাৎ কইরা এবার মেম্বারের কাছে গিয়া হাজির হয়ে গেল, মেম্বার সাহেব আমার ঘরের মধ্যে অমুক চোরাই চুরি করছে, তোমার কাছে ডকুমেন্টস আছে নি? কয় হ্যাঁ ডকুমেন্টস আছে। ওই যে এই ভিডিও ফুটেজ দেইখা চোরারে ডাক দিছে। চোরারে মেম্বার চেয়ারম্যান কয়, আব্দুল্লাহর ঘরে কি গত রাত্রে তুমি চুরি করেছো? কয় না, কোনোদিন না, আমারে কি চোর চোর মনে হয়? জীবনে কি আমি কারো ঘরে চুরি করেছি? আমি জীবনেও তো চুরি কারো ঘরে করলাম না। চুরি হইলেই খালি আমারে কোন, চুরি হইলেই খালি আমারে কোন, এই হলো চোরদের ভাষ্য। চোরেরা কয় খালি আমারই কোন, আমি কেমনে চুরি করলাম? আমি তো কালকে বাড়ি ছিলাম না, ঢাকা ছিলাম। আমি তো ঢাকা ছিলাম, আর আপনি এখন আমারে চোর। মেম্বার সাহেব পিঠের উপরে এমন একটা থাপ্পড় মারছে, এক থাপ্পড়ে জমিনে শুয়ে পড়ছে। কি হয়েছে, আপনি মারেন কেন? এই চোরা এদিকে আয়, ভিডিও ফুটেজ দেখাইতেছে। আর কয় এটা কি? জিব্বায় কামড় দিয়া বলে, ওস্তাদ আমারে মাফ কইরা দেন, ভুল হয়ে গেছে। কি হয়ে গেছে? ভুল হয়ে গেছে, আর করব না, মাপ চাই, আর করতে চাই না, আমারে ক্ষমা করে দেন। কয় না না, কোনোদিন ক্ষমা হবে না, মালামাল যা নিছো সব ফেরত দাও।
এই কথাটা বলার উদ্দেশ্য হলো কিয়ামতের ময়দানে মানুষগুলি বলবে, আমি নামাজ পড়েছি, মাফ কইরা দাও, আমারে জাহান্নামের আগুনে কেন নাও, আমারে কেন জাহান্নামের আগুনে শিকলে বাঁধো, আমারে কেন জাহান্নামের খাম্বার ভিতরে নিয়া বাঁধবা, আমি তো অন্যায় করি নাই, আমি তো অপরাধ করি নাই। আল্লাহ বলবে, ও ফেরেশতারা দেরি করিও না, তাড়াতাড়ি এই বেনামাজি নাফরমান বেঈমানের আমলনামাটা তার হাতে দাও। আমলনামাটা সামনে দিয়া দিবে না, আমলনামাটা পিছন দিয়া বুকটারে সিরিয়া, বাম হাতখানা বুক দিয়া ছিদ্র কইরা, বুক ছিদ্র কইরা পিছনে ঘাড়টা মটকাইয়া পিছনে নিয়া আমলনামা দিবে। আমলনামা দেওয়ার পর দেখবে এটি আমার আমলনামায় খালি জেনার গুনাহ, আমার আমলনামায় মিথ্যার গুনাহ, আমার আমলনামায় বেনামাজির গুনাহ, আমার আমলনামায় গুনার অভাব নাই। এখানেও যদি তোমার সন্দেহ হয়, আল্লাহ পাক অন্য আয়াতে সূরা কারিয়ার শেষ অংশে জানায় দেয়, আল্লাহ ইনসাফের বিচার করবে, মিজানের পাল্লায় নেকি বদি ওজন দিবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। মিজানের পাল্লায় যখন নেকি বদি ওজন দেওয়া হবে, বাজারে যাইয়া খাও 1 কেজি পেঁয়াজ, 1 কেজি আলু, 1 কেজি রসুন, কেন কেজি 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 বলে তুমি মাইপা মাইপা আনো? কয় কেজি মানে পাল্লা দিয়া মাপ দিয়া আনলে ক্রেতা ঠগে না, বিক্রেতাও ঠগে না। পাল্লা দিয়া মাপ দিলে দোনোজনে খুশি, আন্দাজে দিলে তুমিও আনবা না, আন্দাজে দিলে আমিও আনবো না, কোন ক্রেতা আন্দাজে আনবে না, মাইপা মাইপা আনবে। আল্লাহ বলবে, ও ফেরেশতারা আর দেরি করিও না, এই বান্দার 30 বছরের আমলনামা দাড়ি পাল্লায় দিয়া টান দাও। 40 বছর, 70 বছর, 80, 90, 100 বছরের আমলনামাটা মিজানের পাল্লায় দিয়া টান দাও। বান্দা যেন বলতে না পারে আমি আল্লাহ তার উপরে জুলুম কইরা জাহান্নামে পাঠাইতেছি। পাল্লায় মাপ দিয়া ওজন দাও, যার নেকের পাল্লা ভারী তাকে জান্নাতে দাও, যার নেকের পাল্লা হালকা তারে জাহান্নামে পাঠাও। মিজানের পাল্লায় নেকি বলি ওজন দেওয়ার পর এক দলের আমলনামা নেকের পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে বলবে, ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, ও ফেরেশতারা আমার এই বান্দার আমলনামায় নেক বেশি, তারে ইস্তেকবাল দিয়া জান্নাতের ভিতরে রাখো, ওয়েটিং রুমে নিয়ে রাখো, আমি আল্লাহর দিদার না দিয়া তাকে জান্নাতে মজা দিব না। ও ফেরেশতারা আবার গুনাহগারের বদের পাল্লা নেকের পাল্লা টান দাও। গুনাহগারের নেকি বদি টান দিয়া দেখবে গুনার পাল্লা ভারী, নেকের পাল্লা হালকা। আল্লাহ পাক অর্ডার করবে, ইনতালিকু বিআবদি ইলান নার, ও ফেরেশতারা ওর হাতে, ওর পায়ে, ওর কোমরে জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া দাও। কেন জাহান্নামের আগুনের শিকল লাগাবে? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামীকে জাহান্নামে পাঠাইয়া আল্লাহর তরফ থেকে আমার আল্লাহ ওই জাহান্নামীকে বলবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। দুনিয়ার জমিনে হে মুসা নবীর উম্মতেরা জাহান্নামে কেন আসছো? মুসা নবীরে দুনিয়ায় পাঠাইয়া আসমানি কিতাব তাওরাত দেই নাই। তারা কি মুসা নবী কি তোমাদেরকে জাহান্নামের রাস্তা জান্নাতের রাস্তা বাতলায়া দেয় নাই? তারা কি বলে নাই মিথ্যা কথা বলা পাপ, নামাজ সারা গুনাহ? এই কথা কি
তোমাদেরকে নবীরা বলে নাই? বলবে হা ক্বালু বালা। এইদিকে আমার নবী আপনার নবী দো জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আমার আল্লাহ জিজ্ঞেস করবে, আখির জামানার পয়গম্বরের উম্মতেরা তোমাদের কাছে কি শেষ নবী পাঠাই নাই? বলবে ক্বালু বালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আর আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ আসবে, আমার নবী বলে গিয়েছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। দুনিয়ার জমিনের মধ্যে নবীর দরজা বন্ধ কইরা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ নিজে ওয়ারাসাতুল আম্বিয়া নবীর ওয়ারিসদেরকে জারি রাইখা দুনিয়ার জমিনে কি তোমাদের কাছে তারা নামাজের কথা বলে নাই? আলেম উলামারা তোমাদের বাড়ির দরওয়াজায় যাইয়া বলে নাই এক ওয়াক্ত নামাজ যদি কাজা করো 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলবা? একটা মিথ্যা কথা যদি বলো 7,000 বছর জাহান্নামের আগুনে পড়বা? তোমাদের বাড়ির দরওয়াজায় গিয়া কি বলে নাই একবার জিনা করলে 70,000 বছর জাহান্নামের আগুনে জ্বলবা? এই কথা কি তোমরা শোনো নাই? বলবে ক্বালু বালা, হ্যাঁ শুনেছি। আল্লাহর তরফ থেকে ওয়ার্ডার হয়ে যাবে ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ বলবে, ও ফেরেশতারা এই নাফরমানের শরীরের মধ্যে জাহান্নামের আগুন ধরাইয়া দে। জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে পায়ের ক্ষতি হয় না, পেটে লাগলে পেট পুড়ে পিঠের ক্ষতি হয় না। জাহান্নামের আগুন এত ভয়ানক আগুন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এত বড় ভয়ানক তেজের আগুন, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ধাউ ধাউ করে কলিজা পুড়িয়া ছাই হয়ে যাবে। এত বড় মারাত্মক আগুন শরীরে লাগায় দেবে। দুনিয়ার ঘরে ফ্যাক্টরিতে আগুন লাগলে মানুষ বাঁচবার জন্য চিল্লায়, ভাই আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আমার উপায় নাই, আমারে যদি তোমরা সাহায্য না করো আমি আগুনে পুড়িয়া ছাই হয়ে যাব। দুনিয়ার আগুন থেকে বহু মানুষ চেষ্টা করে বাঁচতে পারে, কিন্তু জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর ওই জাহান্নাম থেকে বের হওয়ার চেষ্টা করবে, দেয়াল বাইবে। এক পা দুই পা, এক পা দুই পা, এক পা দুই পা বাইতে 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 একদিন 2 দিন না, 1 বছর 2 বছর না, 70,000 বছর পর্যন্ত জাহান্নামের দেয়াল বাইবে। একেবারে নির্দিষ্ট সময় বের হবে, এমন সময় নির্ধারিত ফেরেশতারা ধাক্কা দিয়া ধীম করে জাহান্নামের তলদেশে ফেলাই দিবে। আমার আল্লাহ গোসা হয়ে যাবে, ও ফেরেশতারা কুকুর তো মাটির সাথে মিলাই দিলাম, গরু মাটির সাথে মিলাই দিলাম, জমিনের মধ্যে যত মাখলুক আছে মানুষ এবং জিন ছাড়া সবাইকে আল্লাহ মাটির সাথে কিয়ামতের মাঠে মিলাই দিছে, কিন্তু জিন আর ইনসানকে মিলাবে না। এই বান্দার জন্য আমি সব নিয়ামত দিয়েছিলাম, বান্দা সব খাইছে, কিন্তু আমি আল্লাহর হুকুম মানে নাই, আবার পালাইয়া যাইতে চায়, জাহান্নামের আগুন সহ্য হয় না, আর ও পালায়া যাবে। না না, ওরে পালায়া যাইতে দিব না, এমন একটা জায়গা ওরে ঢুকাবো ও দেয়ালও পাবে না। তাড়াতাড়ি কইরা একটা জাহান্নামের আগুনের সিন্দুক বানাও। জাহান্নামের আগুনের সিন্দুক বানাইয়া ওই সিন্দুকের মধ্যে কালো 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 বিষাক্ত সব ঢুকায় দিবে। ওই সিন্দুকের মধ্যে জাহান্নামের কালো কালো তেজি আগুন ঢুকায় দিবে। ওই সিন্দুকের মধ্যে জাহান্নামের বিচ্ছু ঢুকায় দিবে। বাহির থেকে ওরে সিন্দুকে ঢুকায়া এরপরে বাহির থেকে তালা মেরে দেওয়া হবে। গুনাহগার আর এই সিন্দুক থেকে ভেগে যেতে পারবে না। এ যুবকের দল, একটু জিহ্বা নাড়ায় বলো, জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কারো আছে? জাহান্নাম বড় ভয়াবহ অবস্থা। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের প্রকম্পন, ভূমিকম্প বড় মারাত্মক। আবারও জিহ্বা নাড়ায় উঁচু আওয়াজে বলেন, কিয়ামতের ময়দানে হুঙ্কার
হুঙ্কার দেবে যিনি তিনি কে? কিয়ামতের ময়দানে হুঙ্কার দেবে আমার আল্লাহ। কেমন হুঙ্কার? আল্লাহ বলবে, প্রশ্নবোধক চিহ্ন দিয়া প্রশ্ন করবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কারো কোনো সাড়া নাই, শব্দ নাই, ডান বাম থেকে আওয়াজ নাই, রাম বামদের আওয়াজ নাই, ফেরাউন নমরুদ হামান কারুনের আওয়াজ নাই, সকল বেঈমানওয়ালা বেঈমানদের আওয়াজ বন্ধ, আওয়াজ কেউ দিতে পারবে না। আল্লাহর আওয়াজ এত কঠিন হবে, ওই কিয়ামতের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। ওই ময়দানে সমস্ত নবী, আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা বলবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। আদম নবী বলবে, আমারে বাঁচাও। দাউদ নবী বলবে, বাঁচাও। ইব্রাহিম নবী বলবে, বাঁচাও। ও ভাই, তোমার আমার কি হালাত হবে ওই ময়দানে? সমস্ত নবীরা বলবে, আমারে বাঁচাও। সমস্ত নবীদের কান্না, কারণটা কি? আল্লাহর হুঙ্কারে সমস্ত কিয়ামতের ময়দানের মানুষগুলি ভয়ে আতঙ্ক হয়ে যাবে। হায় হায়, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে? কষ্ট হয়। আর 2-4 মিনিট চলুক, হ্যাঁ ভাইরা আমার, কি হবে আমার, কি হবে আমার বলে চিল্লায়। আদম নবীর ছেলের খবর নাই, মেয়ের খবর নাই, ভাইয়ের খবর নাই, আদম নবীর বিবির খবর নাই, সন্তানের খবর নাই, নিজের ইয়া নফসি ইয়া নফসি করে সমস্ত নবীরা ইয়া নফসি আল্লাহ আমারে বাঁচাও। কারণটা অন্যদিকে না খাওয়া ক্ষুধার্ত জাহান্নামের আওয়াজ। ও আল্লাহ গো, বানাইছো আজ পর্যন্ত এক লোকমা খানা দাও রে। আয় আল্লাহ, খানা না পাইলে আমি কেমনে থাকবো? একটু খানা দাও, সহ্য হয় না, খানার ব্যবস্থা করো। আল্লাহ পাক বলবে, কিয়ামতের ময়দান কায়েম কইরা আমি আল্লাহ নিজে বেনামাজি দিয়া, বেঈমান দিয়া তোরে আসুদা মিটায় দেব, দেখবি তোর পেট ভরে যাবে। জাহান্নামের খানা হলো নাপাক। কি? জাহান্নামের খানা হলো নাপাক, গুনাহগার। এই গুনাহগারদের দিয়ে আল্লাহ জাহান্নামের পেট ভরবে। আখিরি জামানার পয়গম্বর, ওইদিকে জাহান্নামের আওয়াজ, এইদিকে সমস্ত ফেরেশতাদের আওয়াজ, কিয়ামতের ময়দানে থরথর করে কাঁপবে। অন্যদিকে আমার আল্লাহর নবী, আপনার নবী, আমার নবী, দো জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে মাকামে মাহমুদ মর্যাদাপূর্ণ জায়গায় সিজদায় পড়ে কান্না করবে কি, আমার হাসান হুসাইন রে বাঁচাও, আমার ফাতেমা রে বাঁচাও, আমার আলী রে বাঁচাও, আমার বিবি সাহেবাদের বাঁচাও। না না, আমার নবী বলবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ তুমি আমার উম্মতগুলি জাহান্নাম থেকে বাঁচাও। কেমন নবী আমার নবী, উম্মত বাঁচাও, দুনিয়ার জমিনের মধ্যে না খাইয়া রইল। সমস্ত ফেরেশতারা নবীর কান্না সহ্য করতে না পারি আল্লাহর কাছে আরজ করবে, আল্লাহ তোমার নবীরে তায়েফের ময়দানে রক্ত ঝরাইয়া কাদাইলা, উহুদের ময়দানে কাদাইলা, তোমার নবীরে বাবা হারায়া কাদাইলা, মা হারায়া এতিম বানাইয়া কাদাইলা, তোমার নবীরে মক্কা ছাইরা যেদিন মদিনায় হিজরত করে পাঠাইলা, ওই দিন মায়ার নবী জন্মভূমির জন্য কান্না করলো। নবী আমার এতিম, এতিম নবী কান্না করেছে। নবীরে আর কত কাদাইবা, না খাওয়াইয়া কাদাইলা। আজকে কিয়ামতের ময়দানে যদি নবী কাঁদে আমরা সহ্য করতে পারি না। আল্লাহর নবীর কান্নায় আমার আল্লাহর রহমতের দুনিয়ার ভিতরে জোশ মেরে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সম্বোধন করে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তু'তা ওয়াশফা তুশফা। ও পয়গম্বর, আজকে তো আপনার কান্নার দিন না, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা,
আজকে তো আখিরাতের দিন, আপনার কান্নার দিন না। ও পয়গম্বর, আপনারে বহু কাঁদাইছি, আপনি কাঁদলে আমি সহ্য করতে পারি না, আপনি তাড়াতাড়ি মাথা তুলেন। পয়গম্বর মাথা তুলবে, হঠাৎ কইরা দেখবে বিশ্ব নবীর চোখের পানি গাল বেয়ে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও পয়গম্বর, আপনাকে মাথা তুলতে বললাম, আপনারে তো কাঁদতে বলি নাই, আপনি কাঁদেন কেন? নবী কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার উম্মতের জন্য। আমার একটা উম্মত যদি জাহান্নামে খায়, আমি নবী আপনার হাবিব জান্নাতে যাব না, আপনার জাহান্নাম ফিরান। আখিরি জামানার পয়গম্বর কান্না করবে জাহান্নাম ফিরাবার জন্য, নবীর উম্মত যেন জাহান্নামে না যায়। এইদিকে কিছু পানি আল্লাহ নবীর হাতে দেবে, পানিটা জাহান্নামের গায়ে ছিটায় দেবে, জাহান্নাম পিছয়ে যাবে। আখিরি জামানার পয়গম্বর এবার বলবে, আল্লাহ, আমি খুশি হইলাম। আল্লাহ বলবে, নবী, এবার আপনি শাফাআতের দায়িত্ব আপনারে দিলাম, আপনি পাইকারি হারে যারে মন চায় তারে শাফাআত কইরা জান্নাতের মেহমান বানায় দেয়। আখিরি জামানার পয়গম্বর যখন শাফাআতের দায়িত্ব পাবে, তখন এই পয়গম্বর পাগলের মতো বলবে, আবু বকর, উমর, উসমান, বেলাল, তোমরা কই? আর দেরি করিও না, জাহান্নামের গেটে যাও, পাহারাদারি করো। আমার মন মানে না, না জানি আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি সহ্য করতে পারবো না। আমার উম্মত পাহারাদারি করো, জাহান্নামের গেটে গিয়া দারোয়ানগিরি করো, একটা উম্মত যেন জাহান্নামের গেট দিয়া জাহান্নামে না যায়। এইদিকে পয়গম্বর একদল উম্মতদেরকে ডেকে ডেকে বলবে, উম্মত, আমি তো এইদিকে, তোরা ওই দিকে না যাইয়া আমার দিকে আয়। পয়গম্বরের দিকে দৌড়াদৌড়ি করে ছুটে আশেক উম্মতগুলি নবীর সামনে গিয়া দাঁড়াবে। পয়গম্বর বলবে, তোদেরকে আমি জান্নাতে যাওয়ার অনুমতি দিলাম, আল্লাহর তরফ থেকে আমি শাফাআতের দায়িত্ব পেলাম, যা যা, এই ময়দানে আর কষ্ট করা লাগবে না, জান্নাতে যাইয়া অপেক্ষা কর, আমি নবী তোদের সাথে দেখা করব। এইদিকে আবার আখিরি জামানার পয়গম্বর যে ডাক দিবেন, খাঁটি উম্মতগুলি চলে যাবে, সামনে একটা দেয়াল পড়ে যাবে, বাকি উম্মতগুলি যেতে পারবে না। উম্মতগুলি ডাকবে, পয়গম্বর আমাদেরকে আসতে দেয় না, ফেরেশতারা বাধা দেয়। নবী আমার উম্মত দৌড়ে দৌড়াইয়া দেয়ালের কাছে গিয়া বলবে, ফেরেশতারা আমার উম্মতকে বাধা কেন দাও? আমার এই উম্মতের জন্য আমি কষ্ট করেছি, আমার উম্মত কষ্ট করেছে, আমার উম্মতরে আসতে দাও। ফেরেশতারা বলবে, পয়গম্বর আপনি জানেন না আপনার বিদায়ের পর কত আলেম সমাজ জমিনের মধ্যে বলেছে, নবীকে ভালোবাসলে, নবীর সুন্নতকে ভালোবাসলে নবীরে ভালোবাসা হবে, টুপি মাথায় দিলে নবীর সুন্নতকে ভালোবাসা হবে। তার মানে নবীর সুন্নতের উপরে যারা আমল করবে তারা নবীর ভালোবাসা পাবে, আর আল্লাহ পাক তাদেরকে মহব্বত কইরা গুনাহ মাফ কইরা আল্লাহও ভালোবাসা দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী তাদেরকে শাফাআত কইরা জান্নাতের মেহমান বানায় দিবে। ফেরেশতারা বলবে, আপনার উম্মত আপনার বিদায়ের পর একটা সুন্নাত মানে নাই, আপনার বিদায়ের পর সুন্নাতের অবমাননা করেছে, আপনার বিদায়ের পর আপনার উম্মত এই উম্মতগুলি অন্যায় করেছে, বিদআতের মধ্যে লিপ্ত ছিল, অপরাধের মধ্যে লিপ্ত ছিল। পয়গম্বর এই কথা শোনার পর তখন আওয়াজ দিয়া বলবে দুঃখের সাথে, সোহকান 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 লিমান গায়্যারা বাদি, দুরহা দুরহা, তোরা আমার উম্মত না। এই কথা শোনার পর উম্মত
উম্মতগুলির হাতে পায়ে জাহান্নামের আগুনের শিকল লাগায় টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। এইদিকে পয়গম্বর উম্মত নিয়ে জান্নাতে চলে যাবে, অন্যদিকে একদল উম্মত জাহান্নামের মধ্যে কান্না করবে, সহ্য হয় না, পুরে আঙ্গার হয়ে যাবে। অনেকে বলে হুজুর দুনিয়ার জমিনের মধ্যে যেহেতু আমি কালেমা পড়ছি, একদিন না একদিন জান্নাতে যাবই তো যাব। হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুমি যাবা, কিন্তু যেদিন জান্নাতে যাবা ওই দিন জান্নাতে যাওয়ার তোমার শখ থাকবে না। কারণ কারো জীবনে যদি 1000 মিথ্যা কথা হয়, কয় হাজার? আমার দিকে তাকান, কষ্ট হইতেছে? আপনাদের থেকে আমার কষ্ট বেশি হয়। আমার অভ্যাসের বাহিরে কথা বলতে, অভ্যাসের বাহিরে আছেন একটা। ও চাচা কই যান? 1 নাম্বার না 2 নাম্বার? জরুরত সাথে যান যান, ঝামেলায় পড়ে যাবো আবার আমরা। আওয়াজ বেশি। ভাইরা আমার, কি বলছিলাম ভুলে গেছি। যদি কারো আমল নামায় 1000 গুনাহ থাকে, একটা হিসাব নেন, ক্যালকুলেটরে হিসাব নেন, এরপরে মিলাইবেন। এক মিথ্যা কথার জন্য, একটা মিথ্যা কথার সাজা 7000 বছর জাহান্নাম। 1000 যদি আমল নামায় মিথ্যার গুনাহ থাকে, 1000 আমল নামায় মিথ্যার গুনার সাজা কত হবে জাহান্নামে? 1 ওয়াক্ত নামাজ যদি জীবনে কাজা হয়, বলো না ভাই, যারা জীবনে নামাজ 40 বছর পর্যন্ত পড়েই না, 60 বছর পর্যন্ত পড়েই না, বালেগ হওয়ার পর থেকে হায়াতি জিন্দেগি 5টা ওয়াক্ত নামাজ পড়ে না, বলো না ভাই, 1 ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হয়। তাহলে নিজে প্রশ্ন কইরা দেখেন, তাহলে কত হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে? ঠিক না? একবার মদ পান করলে 7000 বছর জাহান্নাম, 70,000 বছর জাহান্নাম। জিনা করলে 70,000 বছর জাহান্নাম। চিন্তা ভাবনা করা উচিত আমাদের। মুখ আছে কইলা ফলাইলাম, একদিন জান্নাতে যামুই তো। যা কাম কুকাম আছে সব কইরা লই, বাকিটা বুঝা যাইব পরকালে আল্লাহর সাথে। এত সহজ। আমি প্রায় সময় উদাহরণ দিয়া বলি, একটু মহাব্বতে বলেন। ধরার ক্ষমতা দিবেন কে? বলার ক্ষমতা, শোনার ক্ষমতা, দেখার ক্ষমতা, হাঁটার ক্ষমতা। আল্লাহ যদি চায় সেকেন্ডের ভেতরে চক্ষু 2টা এখন অন্ধ বানায় দিতে পারে। আল্লাহ যদি চায় দোনোটা হাত অবশ বানাইয়া বাঁকা কইরা ফালাইতে পারে, পা বাঁকা কইরা ফালাইতে পারে। দেখো না, বহু মানুষ সুস্থ ছিল, এখন হাঁটতে পারে না, এইভাবে হাত পা বাঁকা কইরা লাঠি নিয়ে হাঁটে। নাই আপনাদের এলাকায় 2-1 জন আছে? এর থেকেও শিক্ষা নেও না। খালি কি বুড়া যুবক নাই? এর থেকেও শিক্ষা নেয় না যে এই অবস্থা আমারও তো ঘুমের ঘরে হতে পারে, আমারও তো হতে পারে, কিন্তু দয়ার মালিক দয়া করে আমাকে সুস্থ রেখেছে। এটা তো আল্লাহর তরফ থেকে বড় এক নিয়ামত। কথা বলেন না কেন? সুস্থ থাকতে, শক্তি থাকতে সেজদা দিয়ে দেখো যুবক, কি মজা। অনেকে কয় আমি মজা পাই না। মজা পাইবেন কেমন? এই এদিক তাকান, আমার দিকে তাকান, কয়েক মিনিট আমার দিকে তাকান। যারা জমিনের মধ্যে মধু খায়, আর একজনে কয় কি খায় না না খায়, ওর কাছে কেমন লাগে ওই জানে। কয় তুই বুঝবি কি মধু খাই আমি, মধুর মজা তুই জানবি না, তুই খাইলে তুইও বুঝতি মধুর মজা কি, ঠিক কিনা? আপনি তো নামাজ পড়েন না, নামাজের কথা বললে আপনার মাথা গরম, চান্দি গরম। আর এক বলে নামাজ সারে না, নামাজ চইলা গেলে তার মাথা গরম হয়ে যায়। হায় হায় কি করলাম, কেমনে কাজা হয়ে গেল।
আরেকজনে নামাজ ছাড়ে না, আপনি ঘুমাইলে খুব মজা পান, আরেকজনে ঘুমেই আসে না, কলিজায় যন্ত্রণা শুরু হয়। এই যে রাত্র গভীর হইতেছে, একদলের কলিজা জ্বলবে, তার ইয়াকিন আর বিশ্বাস, রাত গভীর হয়, সবাই গাড়িতে ঘুমাইলেও আমার ঘুমায় না। আমার কথা আমি ঘুমাই না, সারা বাংলাদেশ ঘুরি, ঘুমায় না কেন? ওই দুইটা কারণ। একটা হইল দোয়া কবুলের সময় আছি এখন ফজর পর্যন্ত, তো দোয়া কবুলের সময় তো দোয়া হবে, গাড়িতে বইয়ে দোয়া করলে হইব না দোয়া কবুল? কথা কয় না। ঘরে বইয়ে করলে হবে না, মসজিদে যাওয়া লাগবে। যে যে অবস্থায় আছে সে সে অবস্থায় দোয়া। তুমি রাস্তায় আছো আল্লাহ দেখে না, তুমি ঘরে আছো আল্লাহ দেখে না, তুমি ধান রোপণ করতেছো লাগাইতেছো দেখে না, এই রিস্কাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, রিস্কাওয়ালা, এই অটোওয়ালা, এই ড্রাইভার, তুমি যেই কাজেই করো ওই সময় আল্লাহরে স্মরণ করলে তোমারেও আমার আল্লাহ স্মরণ করবে। রাত গভীর হয়ে যায়, একদল মানুষ বিছনা থেকে উঠা বিবিরেও ফাঁকি দিছে, ছেলেরও ফাঁকি দিছে, মেয়েরও ফাঁকি দিছে, গ্রামবাসীরা ফাঁকি দিছে, ফাঁকি দিয়া সে কামের কাম কইরা ফেলাইতেছে। তাহাজ্জুদে দাঁড়ায়, তাহাজ্জুদে গভীর রাতে দাঁড়াইয়া খালি কান্না করে, হায় আল্লাহ জীবনে যা করছি কেউ জানে না, তুমি তো জানো, আমারে মাফ কইরা দাও এই রাইতে। আল্লাহ কয় সব দরজা বন্ধ, এই রাইতে তুই আমার দরজায় হাজির হইছো, তোমারে আমি আল্লাহর আশিক বানাই দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই গভীর রাতের কান্না বড় দামি কান্না। এই কান্না আসে না গুনাহ করতে করতে পাথরের থেকেও আরো বেশি দেল শক্ত হয়ে গেছে। ভাতের চাউল আছে নি, ভাতের চাউলের সাথে একটা পাথরের টুকরা দিবেন, বলেন তো গ্যাসে রান্ধেন আর লাকড়ি দিয়া পাক করেন, ভাত হইয়া নাস্তা হয়ে যাবে, কিন্তু মরার পাথর আর নরম হবে না, ঠিক কি না? কেন নরম হবে না? পাথর নরম হওয়ার জিনিস না, চাউল নরম হওয়ার জিনিস, তাই তো চাউল হয়ে গেছে, পাথর নরম হয় না। এরা যুবকের দল, আমাদের দেল পাথরের চেয়েও বেশি শক্ত, তবে এই শক্তওয়ালা দেল দুনিয়ার কিছু দিয়া নরম করা যায় না, কোরআনের বয়ান দিয়া, কোরআনের তেলাওয়াত দিয়া নরম করা যায়, আল্লাহর রহমত দিয়া নরম করা যায়, সেজদা দিয়া নরম করা যায়, জিকির কইরা নরম করা যায়। বাইতুল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমার সামনে কয়েকটা পাগল দেখছি বাইতুল্লাহ তওয়াফ করে, আর ওই বাইতুল্লাহ হজরে আসওয়াদ চুমু খাওয়ার জন্য খালি পাগলামি করতেছে। একটু যদি পাইতাম যাইতে, একটু যদি দিতে পারতাম চুমা, অথচ দূর থেকে চুমা দিলেও সুন্নাত আদায় হয়, কিন্তু ওই যে ভালোবাসা মহব্বত, সে কেমনে ছুটে যাবে, একটু কাবা ঘরটা একটু ছুঁইবে আর হজরে আসওয়াতে চুমু খাবে। এই পাগল আমি 3বার 4বারের চেষ্টায় পারছি, আলহামদুলিল্লাহ 3-4 বারের চেষ্টায়, তাও সময় অনেক লোক ছিল। সম্ভব ভাই, এটা সম্ভব না আল্লাহর কাছে দোয়া করা, যে আল্লাহ দোয়া ওখানে বৈশাখ করলেই আল্লাহ কবুল করবে, যদি না করো কেমনে হবে? আল্লাহ এত লক্ষ লক্ষ মানুষ বাইতুল্লাহ তাওয়াফ করতেছে, একটা সেকেন্ডের জন্য ফাঁকা না। দোয়া কবুলের জায়গা তোমার ঘর সামনে রাইখা আমি দোয়া করলাম, তুমি আমারে হজরে আসওয়াদটা চুমু দেওয়ার তৌফিক দিয়া দাও। দোয়া করতে দেরি, কবুল হতে দেরি না। মুলতাজাম আল্লাহর ঘরের দরওয়াজা, ধইরা দোয়া করলে দোয়া কবুল। মাকামে ইব্রাহিম, সেখানে যাইয়া দোয়া করলে দোয়া কবুল। আল্লাহর ঘর ধইরা দোয়া করলে দোয়া কবুল। সুবহানাল্লাহ। এই তো একদল আল্লাহর পাগল, ভালো কাপড় নাই, হায় হায় হায়, এহরাম বাঁধার পরে কিচ্ছু নেই, কোটিপতিও যেমন গরিবও তেমন। ও ভাই, ভৈরবের মুসলমান একটা কথা বইলা যায়, আজ থেকে দোয়া করবা আল্লাহর দরবারে হাঁটতে চলতে, আল্লাহ গো কত জায়গায় গেলাম, কুয়াকাটা সমুদ্র সৈকত গেলাম, কক্সবাজার গেলাম, কত সুন্দর সুন্দর জায়গা
জায়গা ঘুরলাম, ও আল্লাহ গো তুমি আমার একটু মক্কা মদিনা ঘুরাইয়া আনো, আল্লাহ গো তুমি আবার একটু মক্কা মদিনা ঘুরাইয়া আনো। আল্লাহর দরবারে যদি দোয়া করো, আজ না হয় কাল দেখবা আমার মাওলা তোমারে নিয়ে যাবে। হুজুর কেমনে নিবে? আমি তো অটো চালায়া খাই, দিন মজুরের চাকরি কইরা খাই, আমি যেই মালিকের চাকরি করে গার্মেন্টসে, অল্প বেতন, কেমনে যাব? চোখের পানি যদি আল্লাহর আদালতে কবুল হয়, বড় লোককে তোমার খাদেম বানাইয়া তারপরে মক্কা মদিনা মাওলায় ঘুরাইয়া আনবে। এরকম আশিকেরা আল্লাহরে তালাশ করে, আবার মাঝে মাঝে নিজের এত ছোট বানাইয়া বলে, এ জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, তওবা করে কত তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, আপন হাতে বান্দা মাওলা তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। এইভাবে গভীর রাত্রে কান্না করে, নিজের ছোট মনে করে, কিন্তু আমি আমারে যত মন বড় মনে করি না কেন, রহমত ভিতরে ঢুকবে না। নিজের নিজে যত ছোট মনে করবা, আল্লাহর মায়া, আল্লাহর ভালোবাসা, আল্লাহর দয়া মহব্বত ভিতরে প্রবেশ করবে। যদি আল্লাহর দয়া একবার ভিতরে প্রবেশ করে, তুমি আল্লাহ ছাড়া কিছু বুঝবা না। শেষ কথা বলি, ওই যে আল্লাহকে পাওয়ার জন্য সাধনা সাধনা সাধনা, চেষ্টা, মুজাহাদা, মুরাকাবা, মুশাহাদা করতে 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 বান্দা এমন পর্যায়ে চলে যায়, বান্দা আল্লাহ ছাড়া কিছু বুঝে না, নামাজ ছাড়া কিছু বোঝে না, রোজা ছাড়া কিছু বোঝে না, আল্লাহর খাঁটি বান্দাদের ছাড়া কিছু বোঝে না। এইভাবে মুশাহাদা, মুরাকাবা, মুজাহাদা করতে 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 বান্দা যখন চর্মচক্ষু বন্ধ করিয়া দেয়, অটোমেটিক অন্তরের চক্ষুটা আল্লাহ খুলিয়া দেয়, আর ওই অন্তরের চক্ষু দিয়া মাওলার নূর দেখতে পায়। ও ভাই, এগুলি বুঝার জিনিস, বুঝানো যায় না, বুঝানো যায় না। পেটে ব্যথা দেখানো যায়, পেটে ব্যথা দেখানো যায়, মাথা ব্যথা দেখানো যায়, অনুভব করা যায়, ব্যথা পাইতেছে, কাঁদতেছে, অনেক কষ্ট হয়, অনুভব। এখানে সবাই কান্দে না, সবাই কান্দে না, আবার সবাই হাসে না, আবার সবার চোখে পানি না, আবার অনেকের চোখে পানি, আবার অনেকের চোখে পানি নাই, কিন্তু অন্তর ভাঙা খান খান হয়ে গেছে, অন্তর ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে।
এই যে অন্তর ভাঙা কান্না, এটা আল্লাহর দরবারে বড় দামি কান্না। নবী বলে মামবাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকা আইনা আলান নার। জাহান্নামের ভয়ে, পরকালের ভয়ে, আল্লাহর ভয়ে যদি চোখের কোঠায় মাছির মাথার পরিমাণও কেউ বানিয়ে আনতে পারে, আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম বানায় দেবে। আল্লাহ আমাদের সব ভাইকে মাফ করে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। बता हमको तेरे राह की किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बुजुर्गी की नेगी हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। अल्लाहुम्मा हासिबनी हिसाबन यसीरा, अल्लाहुम्मा हासिबनी हिसाबन यसीरा। अल्लाहुम्मा अजरिनी मिनन नार, अल्लाहुम्मा अजरिनी मिनन नार। अल्लाहुम्मा इन्नका अफ़ुव्वुन करीम तुहिब्बुल अफ़्व फ़अफ़ु अन्ना या अरहमर राहिमीन, या अरहमर राहिमीन। बड़ो आशा करे गभीर रात्रे आपनार पाक आलिशान बादशाही दरबारे हाथ तुललाम। তাকায় দেখো মাওলা এই মুহূর্তে জজ কোর্টের দরজা বন্ধ, হাইকোর্টের দরজা বন্ধ, সমস্ত বাড়িওয়ালার বাড়ির দরজা বন্ধ, গাড়ির দরজা বন্ধ। এই গভীর রাত্রে আপনি খালি দরজা খুইলা ডাকেন, আমার আরশের দরজা খোলা। আমি আল্লাহর কাছে আয় তা যার সাওয়ার সা, আমি আল্লাহ তোদের ব্যবস্থা করে দিব। আয় আল্লাহ মজলিসের মধ্যে আমরা যারা হাত তুললাম আমাদের মতো অপরাধী আর কেউ নাই। গুনার দিকে তাকাইলে দেখি জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলে। গুনার দিকে তাকায় দেখি জাহান্নামের সাপ হা করে তাকায় আছে। গুনার দিকে তাকায় দেখি জাহান্নামের ফিরিস্তারা গুরজা নিয়ে দাঁড়ায় আছে। আয় আল্লাহ ওই জাহান্নামের এক সেকেন্ডের আযাব সহ্য করতে পারবো না, তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। তুমি যদি মাফ না করে আমাদের লাথি দিয়ে তাড়াইয়া দাও, আমরা কার দুয়ারে যাব? আমাদের তো আর আপন তুমি সারা গুনাহ মাফ করার কেউ নাই। ইয়া আল্লাহ তাকায় দেখেন কে জানি মা হারাইয়া কাঁদে, কে জানি বাবা হারাইয়া কাঁদে, কার জানি দাদা নাই, কার জানি দাদু নাই, কার জানি নানা নাই, কার জানি নানু নাই। কে জানি কাকে হারাইয়া কাঁদে, কে জানি কার কষ্টের কথা শুইনা কাঁদে। ইয়া আল্লাহ আমরা যারা হাত তুললাম আমাদের মা বাবা কবরে ঘুমাইয়া কান্নার আওয়াজ দিয়া বলে তোরা আজকে আরামে আছো, আমি আরামে নাই। তোরা আজকে ঘরে ঘুমাও, ফ্যানের বাতাস খাও, এয়ার কন্ডিশনে থাকো, খুব মজায় আসো।
তোর মা কিন্তু সব গুনাহ, তোর বাবা সব গুনাহ মাফ করায় আসতে পারে নাই। তোর মা বাবার গুনার কারণে কবরে জাহান্নামের 99 সাপ জড়াইয়া পেঁচাইয়া তোর মা বাবারে কামড়ায়। আল্লাহ, আমাদের যাদের মা নাই বাবাও নাই, ওই মা বাবারে কবরে সাপ দিয়া কামড়াইও না। ওই মা বাবারে কবরে জাহান্নামের আগুন দিয়া কলিজা ধাউ ধাউ করে পোড়াইও না। আমাদের মা বাবারে তুমি গুরজা দিয়া পিটাইও না। আমাদের যাদের মা বাবা নাই, সকলের মা বাবার কবরগুলো জান্নাতুল ফিরদাউসের বাগান বানায় দাও। এখানে যে যে উদ্দেশ্য নিয়ে হাত তুললাম, আমাদের সকলের মনের নেক মাকসুদগুলি পূরণ করে দাও। যুবকরাও কাঁদে, তরুণরাও কাঁদে, দাড়ি পাকা চুল পাকা বাবাজিরাও কাঁদে। কেউ বা চোখের পানি ফালাইয়া কাঁদে, কেউ বা অন্তর পুইরা ফাইটা যায় কাঁদে। আয় আল্লাহ, তুমি আমাদের কাউকে মাহরুম করিও না। যুবকদের মনের আশা পুরায় দাও, দিনের জন্য কবুল করে নাও। তরুণদের কবুল করে নাও, মুরব্বী বাবাজিদের কবুল করে নাও। যারা দান সদকা করলেন কবুল করে নাও। আয় আল্লাহ, হুজুর দোয়া চেয়েছে লিবিয়ায় তার ভাতিজা বড় মুশকিলে বিপদে। আয় আল্লাহ, তাদের মতো বহু প্রবাসী বড় কষ্টে আছে। আয় আল্লাহ, প্রবাসী বুঝি কত কষ্টের, এগুলি বুঝানো যাবে না। আয় আল্লাহ, প্রবাসে যারা আছে, আয় আল্লাহ, যেই সমস্যায় আছে, লিবিয়া থেকে কত মানুষ খোঁজ নাই খবর নাই, সাগরে ডুইবা ডুইবা মইরা গেছে, কত মাছ খায়া ফেলাইছে, কত লাশ পয়সা গেছে, কত বালাস কঙ্কর হইয়া বাড়িতে ফিরছে। কিডনি নাই, কত দোয়া চায়। আজকেও হুজুরে বলল তার ভাতিজা দুজন বড় অসহায়। আল্লাহ, আপনি তো তাকায় রইছে, আপনার কুদরতি পায়ে পড়লাম, আপনি দয়া করে মায়া করে তাদের হেফাজত করেন আল্লাহ, তাদের হেফাজত করেন আল্লাহ। মাদ্রাসা কবুল করেন, মুহতামিম কবুল করেন। আয় আল্লাহ, শিক্ষক শিক্ষিকা সবাইরে কবুল করেন। আয় আল্লাহ, আমাদের মধ্যে আপনার ভালোবাসা পয়দা করেন। ও পর্দার অন্তরালার মা গো, মুখের ভিতরে সন্তান মরণের সময় চামিচ দিয়া পানি দিবে, দুই গাল বেবে পানি ভরবে। সন্তান বলবে মা পানি খায় না, নজর করে তাকায় দেখবে চক্ষু বন্ধ, আর খুলে না, হাত পা ঠান্ডা, আওয়াজ দেবে নাই 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 নাই, মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, তাড়াতাড়ি কর। কেউ বলবে নাকের ফুল খোল, কানের দুল খোল, গলার চেইনার সার খোল, পায়ের নুপুর খোল, তাড়াতাড়ি তারে একটা আগলা কাপড় দিয়া ঢাইকা রাখ, মশারি টানা, বড়ই পাতা দিয়া গরম পানি কর, মশারি টানাইয়া বড়ই পাতা দিয়া গরম পানি কইরা গোসল দিয়া, নাকে কানে তুলা দিয়া, কাপড় পড়াইয়া, খাটে চড়াইয়া, জানাজা দিয়া কবরে নিয়ে যাবে। ওই কবরের মধ্যে যখন নিয়ে যাবে, গুনাহগার মা বোন বলবে, গুনাহগারেরা বলবে,
ওই কবরে নিস না, ওই কবরে তোরা দেখো না, কবরের মধ্যে সাপ শোষ করে পড়ছে, কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, কবরের মধ্যে জাহান্নামের ফিরিস্তারা গুরজা নিয়ে দাঁড়ায় আছে। কবরে আমি কেমনে থাকবো, আমারে ওই কবরে নিবি না। গুনাহগারকে কবরে নামাইয়া মাটির চাপা দিয়া সবাই চলিয়া যায়। ফিরিস্তা আসবে, প্রশ্ন করবে রবকে, দিন কি, নবীকে, বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। তখন ফিরিস্তারা এমন ভাবে পিটা শুরু করবে, চিল্লাবে আর বলবে বাঁচাও বাঁচাও, আর সহ্য করতে পারি না। আল্লাহ, সবাই মায়া লাগাই একটা ডাক দেন, আল্লাহ আপনি আমাদের মাহরুম করিয়েন না। মা বোনদের বলছি, ও মা, যেই ঘরের দরওয়াজা দিয়া নতুন বউ হয়ে ঢুকছেন, ওই ঘরের দরওয়াজা দিয়ে একদিন মরা আল্লাহ সইয়া বের হবেন। ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, জবাব তো আর সেদিন মাগো কেউ দিব না। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠাইলাম, একজনের মোনাজাত কবুল হলেও তার সাথে আমাদের সবাইকে কবুল করে নেন।